ইউনিক স্টাইলে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি খেতে হলে তোমাদের সবাইকে আসতে হবে কোথায়? বৃষ্টি দিদির কাছে। তো সেখানে আসতে হলে তোমাদেরকে প্রথমে রানাঘাট স্টেশনে নেমে 2-3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো, টোটো, ম্যাজিক যাতে ওঠো বলতে হবে ত্রিনাথতলা বাজার। তো ত্রিনাথতলা বাজারে আমার দোকান। এটা কত গ্রামের চিকেন আছে গো? দেখে কতটা মনে হচ্ছে বলো? কত ইঞ্চি লম্বা? 8-9 ইঞ্চি হবে তো। তাও কোনো চিকেনের সাইজ কত? এটা 80-90 গ্রাম। 80-90 গ্রাম হবে নাকি হ্যাঁ চিকেনের ওয়েট গুলো? হ্যাঁ। ও, তা রাইস গুলো পুরো ঝরঝরে। যে চিকেনে এত বড় বড় পিস আছে, গরম গরম চিকেন, তার সাথে স্যালাড দিয়ে দিয়েছে। আর চিকেন বিরিয়ানিতে অ্যাকচুয়ালি একটা এক পিস চিকেন থাকে, এই যে চিকেনটা এক পিস থাকে। আর চাই যেহেতু আমি একটা তার সাথে হাফ চিকেন বিরিয়ানির সাথে চাপ নিয়েছি, তাই এটা হচ্ছে চাপের চিকেন, আর এটা হচ্ছে বিরিয়ানির সাথে যে চিকেনটা। অল টোটাল হচ্ছে এই যে টোটাল কম্বোটার প্রাইস হচ্ছে 90 টাকা, যার মধ্যে তোমাদের থাকবে হচ্ছে এরকম একটা কোয়ান্টিটি, একটা ভালো কোয়ান্টিটি রাইস থাকছে, তার সাথে স্যালাড থাকবে, তার সাথে কম্বোটার মধ্যে তোমার থাকছে চিকেন চাপের এক পিস চিকেন আর বিরিয়ানি এক পিস চিকেন, আর এত বড় বড় সাইজে আলু দিয়ে দিয়েছে। এই যে তোমার যে বিরিয়ানিটা যেটা বানিয়েছো, এটাতে তো মোটামুটি মশলাটা একটু কম, একটু ড্রাই বিরিয়ানি লাগলো। হায়দ্রাবাদি কি একটু ড্রাই টাইপেরই হয় নাকি বিরিয়ানি, নাকি না একটু মশলাদার বিরিয়ানি হয়? কারণ আমরা যেরকম ভাবে কলকাতা ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি খেয়েছি, এটা তো কলকাতা ব্র্যাকপুর স্টাইলের আমি সেটাই বলছি যে এই বিরিয়ানিটা একটু ড্রাই বিরিয়ানি, তাই তো? হ্যাঁ। চিকেন পকোড়া বেশ জুসি। তোমরা চিকেন পকোড়াতে জুস দাও না? মানে জুস বলছি, সরি, সস। স্যালাডটাই বেশি খাই। অনেকে তো আবার চিকেন পকোড়ার সাথে সস দেয়, ওই জন্য বলছিলাম। তুমি সস দাও না আর কি? হ্যাঁ সসও দিই। হ্যাঁ, আরেকটা কি বড় কথা কি, যে 5 টাকা করে যে চিকেন পকোড়া দিচ্ছ, তো এর মধ্যে একটা কস্টিং এর একটা ব্যাপার থাকে না, এখনকার যে বাজার দর। বন্ধুরা, তোমরা আগের ভিডিওতে দেখে থাকবে আমি রানাঘাট থেকে অনেকটা পথ অতিক্রম করে ধানতলা গ্রামে গেছিলাম। ওখানটায় বৃষ্টির দোকানে গিয়ে আমি তোমাদেরকে বিরিয়ানির মেকিং থেকে শুরু করে এবং বিরিয়ানি কীভাবে বানাচ্ছে এবং তার সাথে আরও যে কী সব আইটেম আছে সব কিছু আমি তোমাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে। এখানে একটা স্পেশালিটি হচ্ছে, বৃষ্টির স্পেশালিটি হচ্ছে বৃষ্টি হচ্ছে হায়দ্রাবাদি স্টাইলে বিরিয়ানিগুলো বানায়। আমরা নর্মাল অ্যাজ ইউজুয়াল যে বিরিয়ানিগুলো খাই সেগুলো হচ্ছে কলকাতা স্টাইল বিরিয়ানি, ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, কারণ আমার বাড়িটা তো অ্যাকচুয়ালি কলকাতার দিকে, সেই হচ্ছে ব্যাপার। তো তোমরা হয়তো এটা দেখতে পাবে যে বৃষ্টি এই যে লাল লাল যে চিকেনটা দেখাচ্ছিলাম আমি, এটা কিন্তু ও ফুড কালার ইউজ করে না, ও অ্যাকচুয়ালি একটা ভালো মশলা ইউজ করে যেটা সানরাইজের কাশ্মীরি লঙ্কা। তো আমি বারবার ওটাই আর কি ফোকাস করছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম। ওই চিকেন চাপ বানিয়েছিল আর কি, কিন্তু ও ওই চিকেন চাপে ওই কি যে কালারটা হয়ে গেছে বলে আমি ওকে বলছিলাম বারবার যে তুমি কি এখানে ফুড কালার ইউজ করেছো, ফুড কালার ইউজ করছো? কিন্তু ও বলছে না না, এটা হচ্ছে সানরাইজের মশলাটা আমাকে দেখিয়ে হচ্ছে। প্লাস এই যে দেখো বিরিয়ানি দেখাচ্ছে, বিরিয়ানির উপরে যে পেঁয়াজের বেরেস্তাগুলো আছে খুব সুন্দর লাগছে। এটা হায়দ্রাবাদি একটা মানে যে বিরিয়ানির যে একটা ফ্লেভার হয় না, সেই ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। এই যে দেখো এখন ও চিকেন দিয়ে দিল ওপরে, চিকেন চাপের চিকেনগুলো দেওয়ার পরে, অ্যাকচুয়ালি এটা তো হায়দ্রাবাদ বিরিয়ানি, এটা তো নর্মাল কলকাতা স্টাইল বিরিয়ানি না, তো তাই জন্য আর কি বিরিয়ানিটার ওপরে অ্যাকচুয়ালি চিকেনগুলো যায় আর কি। তো এটাই হচ্ছে কি হায়দ্রাবাদি স্টাইলের বিরিয়ানির স্পেশালিটি। তো আগের ভিডিওতে তোমরা এই সব কিছুই দেখে থাকবে, সব কিছুই আছে আগের ভিডিওতে। তো যারা মিস করে গেছো তারা দেখতেই পারো আগের ভিডিও। প্লাস আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি আগের ভিডিওটা দিয়ে দেবো, তাহলে কি তোমরা দেখে নিতে পারবে, তাহলে কি তোমরা লিঙ্ক করতে পারবে অ্যাকচুয়ালি। আমি আগের ভিডিওতে সব কিছুই বলেছিলাম যে বৃষ্টি কীভাবে একটা প্রত্যন্ত গ্রামে কীভাবে একটা মানে হায়দ্রাবাদি স্টাইলের বিরিয়ানি বানাচ্ছে এবং বিরিয়ানি সবাইকে খাওয়াচ্ছে, এবং সবথেকে বড় কথা কি খুবই রিজনেবল প্রাইসে, আজকালকার দিনে দেখাই যায় না। এতটা গ্রামে ও স্ট্রাগল করছে এবং ও বাড়ির পাশে দাঁড়াচ্ছে, বাবা মার পাশে দাঁড়িয়েছে, প্লাস ওরা নিজের একটা হাত খরচাও তুলছে এই বিরিয়ানি বিক্রি করে। তো সব কিছুই আমি আগের ভিডিওতে দেখিয়েছি। এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো এই বিরিয়ানিটা, বৃষ্টির যে হায়দ্রাবাদি স্টাইলের বিরিয়ানিটা অ্যাকচুয়ালি খেতে কেমন সব ডিটেলসে। প্লাস ওর যে চিকেন পকোড়া আছে, একটা 5 টাকা করে একটা চিকেন পকোড়াও পাওয়া যাচ্ছে, সেই চিকেন পকোড়াটা অ্যাকচুয়ালি খেতে কেমন সব কিছুই দেখাবো এই ভিডিওতে। তো তোমাদেরকে ভিডিওটা লাস্ট অবধি দেখে যেতে হবে, তবেই কিন্তু তোমরা দেখতে পাবে এবং জানতে পারবে যে এই যে বৃষ্টির দোকানের যে হায়দ্রাবাদি স্টাইলের বিরিয়ানি আর চিকেন পকোড়াটা অ্যাকচুয়ালি খেতে কেমন। তো বৃষ্টি, আমরা অলরেডি বৃষ্টির দোকানে অলরেডি হাফ প্লেট হায়দ্রাবাদি বিরিয়ানি, তাই তো? হাফ প্লেট হায়দ্রাবাদি বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি। তো এই হাফ প্লেটের হায়দ্রাবাদি বিরিয়ানিটা দিয়ে দাও। এই দেখো বিরিয়ানি রাইস চলছে, পুরো ঝরঝরে রাইস নাকি? একদম। ও, লম্বা লম্বা একদম
চিকেন দিয়ে দিচ্ছ। এটা কত গ্রামের চিকেন আছে গো? দেখে কতটা মনে হচ্ছে বলো? কত ইঞ্চি লম্বা? 8-9 ইঞ্চি হবে তো। তাও কোনো চিকেনের সাইজ কত? এটা 80-90 গ্রাম। 80-90 গ্রাম হবে নাকি হ্যাঁ চিকেনের ওয়েট গুলো? হ্যাঁ। ও, তা রাইস গুলো পুরো ঝরঝরে। একটা জাফরানে একটা গন্ধ পাচ্ছি। হ্যাঁ সবকিছু দেওয়া আছে। তার সাথে এই চিকেন চাপ, এই কম্বোর প্রাইসটা কত আছে? এই ধরো কেউ যদি নেয় এই হাফ প্লেট চিকেন বিরিয়ানি, তার সাথে যদি কম্বো নেয়, মানে যে চিকেন চাপ নেয়, এটার প্রাইস 90 কত টাকা। আছে? 90 টাকা। 90 টাকা? হ্যাঁ। ও আচ্ছা, মানে এই যে চিকেন চাপটা হচ্ছে তোমার এক পিস যাবে তাই তো? হ্যাঁ আচ্ছা, আর এই এটার সাথে এই বিরিয়ানিটা আছে। হ্যাঁ। এটা এখানে হাফে কি এক পিস চিকেন থাকবে? হ্যাঁ এক পিস এক চিকেন পিস আর চিকেন, একটা এক পিস আলু, হ্যাঁ আর তার সাথে এই চিকেন চাপ যাবে হচ্ছে এক পিস, আর স্যালাড যাবে না? হ্যাঁ। ওই স্যালাড দেখতে পাচ্ছি। চিকেন চাপ দেবো? হ্যাঁ চিকেন চাপ দিয়ে দাও। তুমি কিন্তু বলেছো তুমি কিন্তু ফুড কালার ইউজ করো না। একদমই না। হ্যাঁ, তোমরা খেলে যাদের যাদের অসুবিধা তারা এসে সকাল থেকে তো দেখতে পারো, তাছাড়া টেস্ট করলে আশা করি বুঝতে পারবে। একদম একদম। তো আমরা খাবো অ্যাকচুয়ালি, খেয়ে তোমাদেরকে জানাচ্ছি অ্যাকচুয়ালি বিরিয়ানিটা অ্যাকচুয়ালি কেমন খেতে আর না কি। অনেক তো কলকাতা স্টাইল বিরিয়ানি, ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি খেয়েছি। এই ধানতলা গ্রামে যে বৃষ্টির দোকানে এই হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানিটা খাবো, খেয়ে তোমাদেরকে জানাবো অ্যাকচুয়ালি। এই যে হায়দ্রাবাদি স্টাইলের বিরিয়ানি দেখতে পাচ্ছ তোমরা, এই বিরিয়ানির উপর চিকেন দিয়ে দিয়েছে, যে চিকেনে এত বড় বড় পিস আছে, গরম গরম চিকেন, তার সাথে স্যালাড দিয়ে দিয়েছে। আর চিকেন বিরিয়ানিতে অ্যাকচুয়ালি এক পিস চিকেন থাকে, এই যে চিকেনটা এক পিস থাকে। আর যেহেতু আমি একটা তার সাথে হাফ চিকেন বিরিয়ানির সাথে চাপ নিয়েছি, এটা হচ্ছে চাপের চিকেন, আর এটা হচ্ছে বিরিয়ানির সাথে যে চিকেনটা, অল টোটাল হচ্ছে এই যে টোটাল কম্বোটার প্রাইস হচ্ছে 90 টাকা। যার মধ্যে তোমাদের থাকবে হচ্ছে এরকম একটা কোয়ান্টিটি, একটা ভালো কোয়ান্টিটি রাইস থাকছে, তার সাথে স্যালাড থাকবে, তার সাথে কম্বোটার মধ্যে তোমার থাকছে চিকেন চাপের এক পিস চিকেন, আর বিরিয়ানি এক পিস চিকেন, আর এত বড় বড় সাইজে আলু দিয়ে দিয়েছে। মোটামুটি একটু খাওয়া যাক। ঝরঝরে রাইস দিয়ে দিয়েছে। কলকাতা স্টাইলে যেরকম বিরিয়ানি হয় সেরকম না, প্রপার যে হায়দ্রাবাদি স্টাইল সেটাও বলবো না, অ্যাকচুয়ালি এটা কলকাতার হায়দ্রাবাদি মিক্স আপ। রাইসটা একটু ঝরঝরে, লম্বা লং গ্রেন রাইস। কারণ কি এই বিরিয়ানিগুলো একটু ড্রাই টাইপের হয় তাই তো, এই বিরিয়ানি একটু ড্রাই হয়। কারণ কলকাতা স্টাইলে যে বিরিয়ানিগুলো আমরা খেয়েছি বেসিক্যালি, সেগুলো তো অতটা ড্রাই হয় না, সেগুলো তো দেখবে একটু মশলা থাকে। তোমার বিরিয়ানিটা একটু ড্রাই টাইপের। চিকেনটা এটা বড় বড় চিকেন দিয়ে দিয়েছে, চিকেনটা খাওয়া যাক। চিকেনটা প্রপার বয়েল হয়েছে। বিরিয়ানিতে গোলাপ জল কেওড়া জলের যে ব্যাপারটা, এটা একদম ঠিকঠাকই আছে। কেন কি অনেক জায়গায় দেখবে একটু বেশি করে গোলাপ জল দিয়ে দেয়, যার জন্য কি বিরিয়ানি থেকে এত সেন্ট, মানে এত বেরোয়, যার জন্য কি বিরিয়ানিটা খেতেটা অতটা ভালো লাগে না। এই গোলাপ জল কেওড়া জলের পুরোটা ঠিকই আছে, যতটা দরকার ততটাই দিয়েছে। জাম্বো সাইজে আলু দিয়ে দিয়েছে। 8 টাকায় এই যে এতটা কোয়ান্টিটি রাইস দিচ্ছে, তার সাথে চিকেন দিয়ে দিচ্ছে এক পিস চিকেন। আর যদি চিকেন চাপের চিকেন যদি নাও, এরকম একটা চিকেন পেয়ে যাবে, একটা বড় সাইজের চিকেন। তো টোটাল মিলিয়ে কম্বো নিলে 90 টাকায়। 90 টাকা আজকালকার দিন দাঁড়িয়ে 2 পিস চিকেন, 1 পিস আলু আর বিরিয়ানি, যে রাইস থাকবে, এতটা কোয়ান্টিটি রাইস, এটা ভাবাই যায় না। দেখো এখন যদি তোমরা এখন এক্সপেক্ট করো যে আমি একটা রেস্টুরেন্ট স্টাইলে খাবো, রেস্টুরেন্টের মতো যদি এক্সপেক্ট করো, সেটা তো তুমি পাবে না। অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু প্রাইস আমার মনে হয় ওভারঅল এক্সপিরিয়েন্স ঠিকই আছে। তবে এই যে হায়দ্রাবাদি স্টাইলে যে বিরিয়ানিগুলো হয়, এগুলোতে যেহেতু একটু ড্রাই বিরিয়ানি হয়, তা তোমাদেরকে কি করতে হবে, এগুলোর সাথে কিছু গ্রেভি আইটেম নিতে হবে, তাহলে কি বিরিয়ানিটার সাথে তোমরা খেতে পারবে। কারণ কলকাতা স্টাইলে যে বিরিয়ানিগুলো হয় একটু মশলা থাকে, তো ওতে অত গ্রেভি আইটেম লাগে না। এই যে তোমার যে বিরিয়ানিটা যেটা বানিয়েছো, এটাতে তো মোটামুটি মশলাটা একটু কম, একটু ড্রাই বিরিয়ানি লাগলো। হায়দ্রাবাদি কি অ্যাকচুয়ালি ড্রাই টাইপেরই হয় নাকি বিরিয়ানি, নাকি না একটু মশলাদার বিরিয়ানি হয়? কারণ আমরা যেরকম ভাবে কলকাতা ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি খেয়েছি, এটা তো কলকাতা ব্র্যাকপুর স্টাইলের আমি বিরিয়ানি। সেটাই বলছি যে এই বিরিয়ানিটা একটু ড্রাই বিরিয়ানি, তাই তো? হ্যাঁ। ওই হচ্ছে ব্যাপার।
আমি তো বিরিয়ানিটা খেয়ে বললাম বিরিয়ানিটা অ্যাকচুয়ালি কেমন খেতে, সব ডিটেলসও বললাম। বিরিয়ানিটা খাওয়ার পরে আমি খেলাম, আমার উল্টো দিকে ক্যামেরা উল্টো দিকে আমার বন্ধু আছে, ও বিরিয়ানিটা খাবে, ও খেয়ে বলবে। প্লাস এই বৃষ্টির দোকানে যে 5 টাকা চিকেন পড়ে ওটা আমি খাবো, লাস্টে খাবো, খেয়ে তোমাদেরকে জানাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। বিরিয়ানিটা শেষ করি, তারপরে পকোড়াটা নিয়ে তোমাদেরকে জানাচ্ছি। চলে এসছে মিষ্টির বিরিয়ানি, খেয়ে দেখা যাক। হায়দ্রাবাদ স্টাইলের একটা ফিউশন বিরিয়ানি। এর মধ্যে কি কি দিয়েছে? এর মধ্যে বিরিয়ানি তো আছেই, হ্যাঁ আমি তো বললাম, তুমি আবার বলে দাও। বিরিয়ানির একটা চিকেনের পিস, একটা মস্ত বড় আলু, স্যালাড, আর আমি একটা চাপের চিকেন নিয়েছি। এটা এত বড় একটা বড় বড় সাইজের চিকেন চাপের চিকেন দিয়ে দিয়েছে। এবার সোজা মুখে পড়া যাক। একদম যথেষ্ট ভালো, ফ্লেভারগুলো খুব সুন্দর আসছে। এটা গ্রেভি দিয়ে খেলে খুবই ভালো লাগছে আর কি, যেহেতু একটু ড্রাই সাইডের বিরিয়ানিটা, মানে একটু গ্রেভি আইটেম নিলে বেটার হয়। সঙ্গে স্যালাড, চিকেন চাপ সবই আছে। এটা একটু আলাদা টাইপের আর কি, আর আমরা যেরকম কলকাতা ব্যারাকপুরে যে বিরিয়ানি গুলো খাই ওর থেকে একটু তার ডিফারেন্ট। থেকে একটু ডিফারেন্ট, কিন্তু খুবই ভালো। আর বিশেষ করে এই যে এই প্রাইসে এই প্রাইসে হিসেবে ঠিক আছে, একদমই ঠিক আছে। এখন যা বাজার দর, কোয়ান্টিটি একদমই যথাযথ। ইভেন আমি বলবো বেশি, যথেষ্ট বেশি। কোয়ান্টিটিটা দেখলেই বোঝা যাচ্ছে কতটা একটা কোয়ান্টিটি half দিয়ে plate, হাফ প্লেটে এই মানে- কোয়ান্টিটি দিয়েছে। এই কোয়ান্টিটি কোয়ান্টিটি অনেকটা। তো তোমার ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন? খুবই ভালো। আমি বলবো সবাইকে এসে একবার হলেও মিষ্টির দোকানে বিরিয়ানি ট্রাই করতে। হ্যাঁ, তো লোকেশনটা খুবই একবার ভালো বলে লাগে। দাও। বৃষ্টির মুখ থেকে লোকেশন বলেই দিয়েছে বৃষ্টি, তুমি একবার লোকেশনটা বলে দাও। রানাঘাট স্টেশনে নামতে হবে, নেমে 2 বা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো, অটো, ম্যাজিক গাড়ি যে কোনো জিনিস ধরে আসতে হবে হচ্ছে শ্রীনাথতলা বাজার। সেখানে এসে বৃষ্টির দোকানের কথা জিজ্ঞেস করলে যে কেউ দেখিয়ে দেবে। প্লাস এর দোকানে আবার পকোড়াও আছে, চিকেন পকোড়া 5 টাকা পিস। ওটা আমি chicken খাবো, পকোড়া। খেয়ে বলবো। তুমি আরামসে বিরিয়ানিটা শেষ করো, আমরা এই পকোড়াটা খাচ্ছি। খাই। তো বন্ধুরা, আমি ওই বৃষ্টির দোকানে হায়দ্রাবাদি স্টাইলের চিকেন বিরিয়ানি খাওয়ার পরেই আমি নিয়ে নিয়েছি চিকেন পকোড়া। এই বড় বড় সাইজের চিকেন পকোড়া দিয়ে দিয়েছে। এই চিকেন পকোড়ার প্রাইস হচ্ছে 5 টাকা পিস, এই দুটো হচ্ছে 10 টাকা, তার সাথে একটু স্যালাড দিয়ে দিয়েছে। চিকেন পকোড়াটা খাওয়া যাক। এই চিকেন পকোড়াগুলো বোনলেস চিকেন পকোড়া। বৃষ্টি বললো আমাকে যে তোমার বোনলেস চিকেন পকোড়াও আছে, উইথ বোনও চিকেন পকোড়া আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো আমার কাছে বোনলেস পড়েছে আর কি, ভাগ্য ভালো। তো চিকেন পকোড়াটা খাই। চিকেন পকোড়াটা বেশ জুসি। তোমরা চিকেন পকোড়াতে জুস দাও না? মানে জুস বলছি, সরি, সস। স্যালাডটাই বেশি খাই। অনেকে তো আবার চিকেন পকোড়ার সাথে সস দেয়, ওই জন্য বলছিলাম। তো তুমি সস দাও না আর কি? হ্যাঁ সসও দিই। হ্যাঁ, আরেকটা কি বড় কথা কি, যে 5 টাকা করে যে চিকেন পকোড়া দিচ্ছ, তো এই মধ্যে একটা কস্টিং এর একটা ব্যাপার থাকে না। এখনকার যে বাজার দর, মানে সস দিলে একটা কস্টিং একটা বেড়ে যায়, সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, চিকেন পকোড়া খাচ্ছি, দুটো ভালোই লেগেছে। 5 টাকা হিসেবে চিকেন পকোড়া ঠিকই আছে। একটা চপের দাম এখনকার দিনে 6 টাকা কি 7 টাকা, সেই হিসেবে তুমি 5 টাকায় চিকেন পকোড়া দিচ্ছ, ভাবাই যায় না। তোমরা বিরিয়ানিতে, যে আমি এর আগে বিরিয়ানিতে খেলাম, বিরিয়ানি রিভিউ দিলাম, বিরিয়ানিতে তোমরা কি চাল ইউজ করো? বিরিয়ানিতে হ্যাঁ, কি চাল ইউজ করো? মানে কি 303 ইউজ করো, তাই তো? আমি এর আগে তোমার দেখবে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আমি গেছিলাম মাঝদিয়াতে, ওখানে আমি তোমাদেরকে বিরিয়ানির মেকিং দেখেছিলাম। ওরাও 303 ইউজ করে। মানে ম্যাক্সিমাম যারা হায়দ্রাবাদি বিরিয়ানি করে তারা 303 ইউজ করে। যাই হোক, ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, তোমাদেরকে ডিটেলসটা দেখালাম, বৃষ্টি কিভাবে বিরিয়ানিটা বানাচ্ছে, প্লাস ওর এখানে কি কি আইটেম পাচ্ছে সবকিছু ডিটেলসে দেখালাম।
বাকিটা তো ও কিভাবে কি দোকানে আসবে না আসবে ডিটেলস এখানে আছে ভিডিওতে, প্লাস ওর বিরিয়ানিটা অ্যাকচুয়ালি কেমন খেতে না খেতে, প্লাস এই চিকেন পকোড়াটা খাচ্ছি সেটা তারও বললাম যে অ্যাকচুয়ালি কেমন খেতে না খেতে। তো এটাই বলবো যে যদি তোমরা আসতে যাও রানাঘাটের কাছাকাছি থাকো, তোমরা বৃষ্টির দোকানে একবার ভিজিট করতে পারো। অনেক কষ্ট করে ও দোকানটা, এই যে দোকানটা আছে অনেক কষ্ট করে দোকানটা দাঁড় করিয়েছে, ওর সংসারের পাশে দাঁড়াচ্ছে, ওর বাবা আমার পাশে দাঁড়াইছে, তাদের একটা হাত খরচা তোলার জন্য। যেটা এখনকার দিনের মেয়েরা অ্যাকচুয়ালি যেটা করে, যে এখনকার দিনের মেয়েরা সব পার্টি করে, বন্ধু বান্ধবের সাথে ঘুরে ফেরে, কিন্তু ও অ্যাকচুয়ালি সেরকম টাইপেরই মেয়ে না। আমি এলাম, আমি এসে এটা দেখলাম, রিয়েলাইজ করলাম, খেয়েছি, খাবারও খুব বলেছি কেমন খেতে না খেতে, এবং খাবারটা যথেষ্ট ভালো। যে প্রাইস নিচ্ছে সেই প্রাইসে খাবারটা খুব ভালো। সব থেকে বড় কথা কি, কোয়ান্টিটি অনেক বেশি আমার মতে মনে হলো, মানে হাফ প্লেটে এতটা বিরিয়ানির কোয়ান্টিটি অনেকটাই বেশি। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না, আমি এটা চিকেন পকোড়াটা খেয়ে আমাদের আবার যেতে হবে, ট্রেন আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি কি করতে হবে, তোমাদেরকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আর যারা ফেসবুক থেকে দেখতো তারা পেজটাকে অবভিয়াসলি ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, ভালো থেকো।